আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর এই সিম্পল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি রুবেল আহমেদ। আর এই ভিডিওটিতে আপনাদের জন্য এসএসসি পরীক্ষা 2022-এর দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরটি নিয়ে এসেছে, অর্থাৎ দশম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট চলতেছে তার দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের আপনারা এই স্ক্রিনের প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার প্রশ্নের এই তিনটি প্রশ্নের আনসার দিতে হবে। আপনার প্রথমটি বলছে যে বাংলাদেশের কমন ফেস্টিভ্যালস কোনগুলো লিখতে হবে। তারপর হচ্ছে ইউর ওন এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স আছে এরকম কয়েকটি ফেস্টিভ্যাল বা উৎসবের কথা উল্লেখ করতে হবে। তারপর হাউ ডু দোজ ইভেন্টস ফেস্টিভ্যালস শেপ ইন ইউর নেশনস, সেই বিষয়ে লেখা লাগবে। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি, আপনার উত্তরটি দেখতে পাচ্ছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী সবগুলো ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথম প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছেন, দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ: ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 21শে বইমেলা, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, দুর্গাপূজা, ক্রিস্টমাস। তো বাংলাদেশে সাধারণত যে উৎসবগুলো পালন করা হয় এর বাইরে যদি আরও কয়েকটা আপনারা অ্যাড করতে চান, যে আরও কয়েকটা উৎসবের নাম উল্লেখ করব, তাহলে তাও করতে পারেন। এখানে আমি মোটামুটি একটু শর্টকাটে দিয়ে দিয়েছি, তারপর ভিডিওটি একটু বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে তারপর নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। এগুলোর উপরে আপনাদের মূল্যায়ন করা হবে, তাই অ্যাসাইনমেন্টগুলো খুব সতর্কতার সাথে স্ট্যান্ডার্ড আকারে লিখতে হবে। তো প্রথম প্রশ্নের আনসারটি খুবই ছোট। পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব, যে মাই এক্সপিরিয়েন্স টকিং পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন মাই লোকালিটি। দ্বিতীয় প্রশ্নটি আপনাদের প্রশ্নের সাথে দরকার হলে মিলিয়ে নেবেন। ঈদ উল ফিতর প্রথমে আলোচনা করা হয়েছে। ঈদ উল ফিতর ইজ এ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট of Shawwal. It is not just a holiday lasting for 3 days. In fact, it is an instant gift for Almighty Allah. I woke up that morning with a new enthusiasm and excitement in me. I took shower, offered Eid prayer and thanked Almighty Allah. সম্পূর্ণ অংশটুকু পড়তে গেলে অনেকটাই সময় লাগবে। এরপর আপনারা after that we greeted each other warmly by hugging each other and shaking hands and passing blessing and prayers to each other. Then we all dressed up in traditional outfits. In the afternoon, all my relatives and family friends gathered at our house. The giggles and chatter filled in the house and the time just flew away. It was so for my best Eid ever. And I can never forget this day. তারপর হচ্ছে পহেলা বৈশাখ। About 5 or 6 years ago, I celebrated Pohela Boishakh in my village. As this is the first day of Bangla New Year, this is a public holiday. My whole village was in a festive mood. I saw the villagers' inspiration to start with renewed hopes and inspiration on this day. I woke up early in the morning and had a bath. I wore Punjabi and pajamas. এখন চলে আসবো ইন্ডিপেন্ডেন্স ডে। লাস্ট ইয়ার ইন মাই স্কুল premises, I took part in our Independence Day festival. Our school arranged a cultural program on this day. The whole program was so impressive and it was a great festival in my life. ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে আরও কিছু লেখা যায়, আর অনেক কিছু লেখা যায়, যদি পারেন বড় করে লিখতে পারেন। আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। 3 নম্বর আনসারটিতে চলে আসলাম, সর্বশেষ আনসারটি, যেটা একটু বড় করে লিখতে হবে আপনাদের। ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। মাই justification for this statement is follows. There are as many festivals in Bangladesh as there are days in the year. Fair and festivals play an important role in the social life of ordinary Bangladeshis.
The biggest Muslim religion festivals are the Eid ul-Fitr, end of the fasting month of Ramadan, Eid ul-Adha, Muharram, and Miladun Nabi, birthday of Prophet Muhammad sallallahu alaihi wasallam, widely celebrated festivals for the other religions, communities, etc. Christmas for the Christians and Buddha Purnima for the Buddhists. Bangla New Year first day, Pohela Boishakh, Shohid Divas, Independence Day, Victory Day. Beside those religions and national festivals, villages and townships, professional groups, cultural organizations arrange their own festivals. Eid ul-Fitr, the biggest Muslim festival, Eid ul-Fitr is observed throughout the world. The Eid fell on the following day of Ramadan or the month of fasting. কোথাও কোনো টাইপিংয়ে যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই কারেকশন করে লেখার চেষ্টা করবেন। পরের অংশটুকুতে যাব আমরা এখন। পহেলা বৈশাখ, Bengali New Year's Day is a colorful event in the cities and villages throughout the country. The day 14 April is a public holiday, the most attractive event in Dhaka that spread throughout the day. Take place at Ramadan Park. Student of Fine Arts Institute of Dhaka University organize colorful pageants where paper-made animals and a mask figure prominently. Tournaments, boat races, and other forms of celebration take place against amidst a great day. Independence Day, the biggest state festival, Independence Day, March 26, is observed throughout the country. All major cities wear festive look. It is a public holiday. The citizens of Dhaka woke up early in the morning to sound of bombing guns. Leaders of the government, political and social organization, freedom fighters and ordinary citizens alike place floral wreaths at the National Martyrs Memorial at Savar. Bangla Academy, Bangladesh Shilpakala Academy and other socio-cultural organization held cultural function, sports meet and tournaments are organized, including the exciting boat race in the river Boriganga. তারপর হচ্ছে 21st February, the world's mother's language day. 21st February of every year is observed throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. Blood was shed on this day at Central Shohid Minar near the Dhaka Medical Hospital area, established Bangla as the state language of Pakistan. All subsequent movements, including the struggle for independence, owe their origin to the historic language movement. 21st February, this is the International Mother Language Day. এটার আরও কিছু অংশ বাকি রয়েছে। The Shohid Minar Martyrs Monument is the symbol of the supreme sacrifice for the mother tongue. The day is a public holiday. Morning service begin in Dhaka at midnight at the Shohid Minar with the martyrs. The event of the day include processions, song seasons, placing of flowers at the Minar, and prayer at the graves of Ajimpur. The day has been declared the National Mother Language Day by the UNESCO. এ পর্যন্ত ছিল আপনাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটি। আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই এই চ্যানেলে আপলোড করা হবে, তাই আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। অ্যাসাইনমেন্টটি এখান থেকে কমপ্লিট করে ফেলুন। আসসালামু আলাইকুম।